২০০৮ সালের ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৩০টি আসনে জয় পেয়েছিল বিএনপি। শুধু তাই নয়, ভোটের হারের ক্ষেত্রেও ছিল বিস্তর ফারাক। প্রাপ্ত ভোটের ৪৮.৪% পেয়েছিল আওয়ামী লীগ, আর বিএনপি পেয়েছিল ৩২.৫%। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত এ নির্বাচনে ঢাকা বিভাগ থেকে একটি আসনেও জয়লাভ করতে পারেনি ধানের শীষের প্রার্থীরা। সারা দেশে দলটির যখন এমন ভরাডুবি, তখন বরিশাল বিভাগের ২টি আসনে বিজয় ছিনিয়ে মান রক্ষা করেছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ। বিভাগের ২১ আসনের মধ্যে শুধুমাত্র বরিশাল ৪ ও ৫ আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থীরা। মহানগর ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল ৫ আসনে বিজয়ী হয়েছিলেন মজিবুর রহমান সরোয়ার, আর হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল ৪ আসনে জিতেছিলেন মেজবাউদ্দিন ফরহাদ। এদের মধ্যে সরোয়ারের নির্বাচনী মাঠে পূর্ব অভিজ্ঞতা থাকলেও ফরহাদ ছিলেন একেবারেই নতুন মুখ। দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন বরিশাল ৫। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো নির্বাচনে জয়লাভ করতে পারেনি আওয়ামী লীগ। স্বাধীনতা পরবর্তী ১২টি নির্বাচনের মধ্যে ৭টিতেই জিতেছিলেন বিএনপির প্রার্থীরা। এর মধ্যে ৪ বার সংসদে প্রতিনিধিত্ব করেছেন মজিবুর রহমান সরোয়ার। তিনি জাতীয় সংসদের হুইপ, জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। মজিবুর রহমান সরোয়ার প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন ১৯৯১ সালে। তখন ক্ষমতায় ছিল বিএনপি। প্রয়াত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস জাতীয় সংসদের স্পিকার হলে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে যাওয়ার সুযোগ পান তিনি। তবে ১৯৯৬ এর নির্বাচনে সরোয়ারকে বাদ দিয়ে আব্দুর রহমান বিশ্বাসের ছেলে এহেতে শামুল হক নাসিম বিশ্বাসকে মনোনয়ন দেয় বিএনপি। কিন্তু এমপি নির্বাচিত হওয়ার ২ বছরের ব্যবধানে ১৯৯৮ সালে মৃত্যুবরণ করেন নাসিম বিশ্বাস। ওই বছর অনুষ্ঠিত উপনির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন মজিবুর রহমান সরোয়ার। এরপর ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। ফলে একতরফা নির্বাচনে প্রথমবারের মতো আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরণ। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্য অংশ নেয় বিএনপি। ওই নির্বাচনে মজিবুর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীকে নির্বাচন করে নৌকার প্রার্থী জাহিদ ফারুকের কাছে হেরে যান। যদিও এ নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হতেন বিএনপির প্রার্থী সরোয়ার। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় খালি মাঠে গোল দেয় আওয়ামী লীগ। হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল ৪ আসনে প্রথমবার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মইদুল ইসলামের চেয়ে ৩,০০০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে বরিশাল বিভাগের ২১ আসনের মধ্যে শুধুমাত্র মেজবাউদ্দিন ফরহাদই ছিলেন একেবারে নতুন মুখ। অন্য সব আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা অধিকাংশই ছিলেন বিএনপির সিনিয়র নেতা। এদের মধ্যে অনেকেরই আবার নির্বাচন করার পূর্ব অভিজ্ঞতা ছিল। একাধিকবার জাতীয় সংসদে প্রতিনিধিত্বও করেছেন। সবার ধারণা ছিল অন্য সব আসন বিএনপি পেলেও নিশ্চিত ভরাডুবি হবে মেজবাউদ্দিন ফরহাদের। কারণ এই আসনে তৎকালীন নির্বাচনে যিনি নৌকা প্রতীকে নির্বাচন করেছেন তিনি একসময় জাতীয় পার্টির এমপি ছিলেন। এলাকায় অনেকটা শক্ত অবস্থানও ছিল তার। এমন একজন প্রার্থী মেজবাউদ্দিনের মতো নতুন মুখের কাছে হেরে যাবেন সেটা বিএনপির নেতাকর্মীরাও ভাবতে পারেননি। অথচ সেই ফরহাদই পাল্টে দিয়েছিলেন সব হিসেব নিকেশ।